নমস্কার বন্ধুরা, কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি নতুন একটা রেসিপির সঙ্গে। আজকে বানিয়ে দেখাবো হাতে মাখা চিংড়ি মাছের চচ্চড়ির একটা রেসিপি। আশা করছি আজকের এই চিংড়ি মাছের রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দেরি না করে চটপট রেসিপিটা শুরু করা যাক। যে পাত্রে আমি আজকে চিংড়ি মাছের চচ্চড়িটা রান্না করব, সেই পাত্রটা এখানে আমি নিয়ে নিয়েছি মিক্সিং বোল হিসেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়েছি একটা ছোট সাইজের টমেটো। এবার সমস্ত কিছুকে হাতের সাহায্যে ভালো করে চটকে নিতে হবে, যাতে পেঁয়াজ এবং সমস্ত কিছু খুব ভালো মতো মাখা মাখা হয়ে যায়। এই জন্যই এই রেসিপিটার নাম হলো হাতে মাখা চিংড়ি মাছের চচ্চড়ি। দেখুন সমস্তটাই ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে কেটে বেছে রাখা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকেও মশলার মধ্যে মেখে নিতে হবে। মাখার আগে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল স্পুনের মতো সর্ষের তেল, দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা। এবার সমস্ত কিছুকে হাতের সাহায্যে একবার আলতো করে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু বেশি চটকানো যাবে না, যেহেতু চিংড়ি মাছ আছে, গলে যাবে বা হাতেও লেগে যেতে পারে। সেজন্য হালকা হাতে মাখিয়ে নিলাম সমস্ত কিছুকে। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি 1 কাপের মতো জল দিয়ে দিলাম, যাতে চিংড়ি মাছগুলো একটু ডুবে থাকে। খুব বেশি কিন্তু জল লাগবে না, যেহেতু চচ্চড়ি বানাবো। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করতে দেবো। আজকের এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে, গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো যায়। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অবশ্যই খুবই ভালো লেগেছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি হাতে মাখা চিংড়ি মাছের চচ্চড়ি। কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে এবং কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেল কুকিং মেহফিলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।